আসসালামু আলাইকুম। গুড ইভিনিং লেডিস এন্ড জেন্টলম্যান। বিশ্বকাপ ফুটবল বা সকার জ্বরে আক্রান্ত সারা পৃথিবীর মানুষ এবং বাংলাদেশের মানুষ আক্রান্ত ব্রাজিল আর্জেন্টিনাতে। নাও ব্রাজিল নট এনিমোর ইন দিস টুর্নামেন্ট, বাট আর্জেন্টিনাতে সারা বাংলাদেশের মানুষ মোটামুটি এক জায়গায় হয়েছেন। কোনো বক্তব্যই তাদের কাছে পাত্তা পায় না যখন আর্জেন্টিনা বা মেসির প্রশ্ন আসে। আপনাকে তারা ভুল প্রমাণ করে দুশ্মন বানিয়ে দিবেন। এটা ক্রেজিনেস বা লাভ রেসপেক্ট এটা বলতে পারেন আপনি। এবং আর্জেন্টিনা ইতিহাস সৃষ্টি করে পরপর মানে চ্যাম্পিয়ন হওয়ার পরে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসাবে ফাইনালে উঠে এসেছে এবং হয়তো ডিফেন্ড করে ফেলতে পারে তাদের ট্রফিটা। সম্ভাবনাটা অ্যাটলিস্ট 1% হলো বেশি আমি দেখতে পাচ্ছি এখন পর্যন্ত। যদিও স্পেন প্লেইং ফ্যান্টাস্টিক ফুটবল এবং এক্সেলেন্ট টিম, লেটস সি হোয়াট হ্যাপেন্স ইন দিস সানডে। বাট এই যে এবং এই লিওনেল মেসি যিনি সর্বকালের সেরা ফুটবলার, মানে আপনি যদি বলেন যে এই পরিসংখ্যানের দিক থেকে অর্জনের দিক থেকে ওনার ধারে কাছেও এই মুহূর্তে পৃথিবীর কোনো ফুটবলারের এখন পর্যন্ত নেই। সেই লিওনেল মেসি এবারও একাই তুলে এনেছেন আর্জেন্টিনাকে ফাইনালে। বলতে গেলে হয় গোল করেছেন, না হয় করিয়েছেন, না হয় করার মানে টোটাল যে 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 মানে ওয়েভ বা ক্ষেত্রটা সৃষ্টি করেছেন কোনো না কোনোভাবে। এই আর্জেন্টিনার এই লিওনেল মেসি ইতিহাস সৃষ্টিকারী এই ব্যক্তিকে এবং এই শত বছরের ফুটবলার, আমি মনে প্রাণে বিশ্বাস করি যে মেসির মতো কোনো ফুটবলার এভাবে এই ধরনের মানে গড গিফটেড ট্যালেন্ট নিয়ে হয়তো আর জন্মাবে না। এটা আমার ধারণা, এটা আমার বিশ্বাস। এবং এই যে ব্যক্তি, এই যে মেসির জীবনের কাহিনী আপনারা নিশ্চয়ই জানেন যে একদমই একটা পর্যায়ে যে তাকে বাদ দেওয়ার পরিকল্পনা, সেই ব্যক্তি যিনি মেসির উপর ভরসা করেছিলেন 12 বছরের লিওনেল মেসিকে দেখে বলছিলেন, দিস ইজ সামথিং এক্সেপশনাল, উই ক্যান নট চাক হিম আউট, উই হ্যাভ টু কিপ হিম। শত বাধা, শত বিপত্তি ছিল ক্লাবের। এমনি ওনার নাম হচ্ছে কার্লেস, বার্সেলোনার স্পোর্টস ডাইরেক্টর। এই ব্যক্তি আমার পিছনে যিনি আছেন, উনার একমাত্র ডিসিশনে যিনি মনে করেছিলেন যে লিওনেল মেসিকে যদি এই মুহূর্তে উনি সাইন না করেন পরবর্তী সময়ে, যেহেতু আরও ডাইরেক্টর তাদের আপত্তি এখানে। ওয়াই? বিকজ 12 বছর বয়সে মেসিকে যখন বার্সেলোনার ওই ক্যাম্পে নিয়ে আসা হয় তখন উনি মানে 12 বছর অনুযায়ী সাইজে ছোটো এবং একটা বিরল বা রেয়ার রোগ ছিল, সেটা হচ্ছে হরমোন গ্রোথের প্রবলেম ছিল। ব্যয়বহুল চিকিৎসা, অনেক কাছে স্পেনেও এটা সম্ভব না এটাও বলা হয়েছিল। এবং যে ধরনের চিকিৎসার খরচ সেটা মেসির পরিবারের দেওয়া অলমোস্ট ইম্পসিবল ছিল। সেই জায়গাতে যখন না করেছেন সবাই যে আমাদের লোকাল প্লেয়ার্স আছে, লোকাল কিডস আছে, আমরা সাপোর্ট করতে হবে, থাকে আমরা কেন আর্জেন্টাইন একটা ছেলেকে আমরা এখানে করতে হবে, এবং যেখানে তার মানে বিরল এই রোগ এবং তার পরিবারকে বরণ করা লাগবে এবং তার দ্বারা সম্ভব না। কিন্তু যখন তাকে মাঠে নামানো হয় এবং মাঠের তার কয়েকটা অংশ দেখে এই ভদ্রলোক উনি বলছিলেন, আপনি যাই বলেন না কেন আমি মনে করি এই দিস কিড এক্সেপশনাল এবং তাকে আমাদেরকে রাখতে হবে। আমি এই ডিসিশনটা ওনাকে কোনোভাবে বোঝানো যাচ্ছিল না যে না মেসিকে মানে বাদ দিতে হবে, এটা বোঝানো যাচ্ছিল না ওনাকে। একক সিদ্ধান্তে স্পোর্টস ডাইরেক্টর যিনি বার্সার, উনি তাকে রেখেছিলেন, এই বদলুক আমার পিছনে যিনি, এবং বাকিটা হিস্ট্রি। তারপর তারা চিকিৎসা করিয়েছেন, সব কিছু করিয়েছেন এবং এরপরে এখন পর্যন্ত ওনাকে এটার জন্য স্মরণ করা হয় ক্লাবে যে তার সিদ্ধান্ত কতটা ঐতিহাসিক ছিল। কারণ বার্সার এই বদলুক যদি সুযোগ না দিতেন, শুধু আর্জেন্টিনা নয়, বার্সেলোনা নয়, সারা পৃথিবীর মানুষ একজন বিরল এবং এক্সেপশনাল এই ফুটবলারকে হয়তোবা চিরদিনের জন্য মিস করত। তাকে ধন্যবাদ। এবং সত্যিকার অর্থেই মাঝে মাঝে সিদ্ধান্ত কতটা, এবং আমি বলে রাখি যে উনি যখন বললেন যে উনি যখন এখন চলে যান মাঠ থেকে, তা হয়তো তারা কোনোভাবে এটাকে তারা ম্যানিপুলেট করে তাকে আর রাখবেন না। তারা শুনেন কাহিনী, উনি তখন বললেন যে একটা মানে কলম এবং এক পিস কাগজ দেওয়ার জন্য ওই জায়গাতে উনি সাইন করাবেন তাকে। কাগজ তার পান নাই, পরে টিস্যুর মধ্যে লিখে বার্সেলোনার মেসিকে উনি সেখানে সাইন করেছিলেন ইয়ত ক্লাব আপনার এই বিভাগে, এবং বাকিটা ইতিহাস। ওনাকে অনেক ধন্যবাদ যে ওনার এই সিদ্ধান্তে। এজন্য আপনি যখন লিডার্সের অন্যতম গুণ হলো সিদ্ধান্ত নেওয়া। আপনি যখন পড়েন যে দ্য ক্যারেক্টারিস্টিক্স অর দ্য কোয়ালিটি অফ এ লিডার, আপনি দেখবেন সিদ্ধান্ত নেওয়ার সময় মতো সবচেয়ে বড় গুণ হচ্ছে একজন লিডারের, অ্যান্ড দিস ইজ হোয়াট হি ডিড। অ্যান্ড কনসিকুয়েন্টলি আমরা আজকে মেসিকে পেয়েছি এবং সবাই আর্জেন্টিনার দুশ্মন যারা তারও মেসিতে মুগ্ধ, মেসির ভক্ত কোনো না কোনোভাবে। ওয়াই? যে খেলা উনি দেখিয়েছে, দিস ইজ আনবিলিভেবল। এখন পর্যন্ত বিশ্ব মেসির খেলা সাথে কাউকে কোনোভাবে তারা মিলাতে পারেন না। ফুটবল বিশ্বে যারা আছেন তারা, দ্যাটস হোয়াট ইট ইজ, দ্যাটস হোয়াট হ্যাপেন্স ইন দিস ফাইনাল, লেডিস এন্ড জেন্টলম্যান।
আর্জেন্টিনা কি তার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে তাদের ট্রফি রাখতে পারবে, নাকি স্পেন আবারও দ্বিতীয়বার বিশ্ব চ্যাম্পিয়ন হবে? দেখার বিষয়, দেখার জন্য আমরা অপেক্ষায় আছি। দ্যাটস হোয়াট ইট ইজ।